নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছিল, যেই মনসা পুজোটি আমাদের বাড়ির ঘট স্থাপন মনসা পুজো, সেটি বারোয়ারি মনসা পুজো নয়। তাই জন্য তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির মনসা পুজোর বিভিন্ন অনুষ্ঠান। আর কাল হচ্ছে মেন মনসা পুজো, আমাদের থানে বারোয়ারি মনসা পুজো, তার জন্যই আমাদের বাড়িতে প্রস্তুতি চলছিল। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এদিকে দেখো, কালকে যেহেতু আমাদের বারোয়ারি মনসা পুজো, তাই জন্য সবার বাড়িতেই অরন্ধন মানে রান্নাবান্না হবে না। সেই কারণেই এখন বাজে বিকেল 4টে কি 4:30, তাই জন্যই আমার শাশুড়ি মা রান্না করতে বসে গেছে। দেখতে পাচ্ছ একটি হাঁড়ি বসিয়ে দিয়েছে, একটি নতুন উনুনে রান্না করছে। যে কাল যেহেতু অরন্ধন আর সবটাই হবে নিরামিষ, তার জন্য এইরকম একটা উনুন বানানো হয়েছে। যে উনুনে এখন আমার শাশুড়ি রান্না করছে ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা ইত্যাদি ইত্যাদি। এগুলো রান্না করে কালকেই খাওয়া হবে, যেহেতু কালকে রান্না করা হবে না। আর এদিকে দেখো, আমার দুদিন ধরে দাঁত তোলা হয়েছে, যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না আর কোনো কথাও বলতে পারছি না। আর এদিকে দুদিন আসিনি, ঠাম্মার বেগুনটা কত বড় হয়ে গেছে। একটা বেগুন গাছ লাগিয়েছিল, একটি না একাধিক, সেই বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে। আর পুজো যেহেতু চলে এসেছে, তাই জন্য পেঁজা তুলোর মতো আকাশটাও লাগছে কি সুন্দর। আমাদের উঠোনেই যেহেতু আমরা সবাই থাকি, আর এই যে সিজার মা রান্না করতে যাচ্ছে, ওটা হচ্ছে ওদের রান্নাঘর। আর এদিকে আমাদের পাটকাঠিগুলোও বাড়িতে আনা হয়ে গেছে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পাটকাঠি আমাদের আনতে হবে বাড়িতে, আর এই যে পাটকাঠিগুলোই আনা হয়েছে। আর আকাশটা এত সুন্দর লাগছে, আর বিকেলের পরন্ত বিকেলের একটি আকাশ, একদম কালো একটি মেঘ লাইন কেটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। পুজো কিন্তু এবার সামনেই, এবার পুজোটা অনেকটাই তাড়াতাড়ি পড়েছে। কার কার পুজোর কেনাকাটা কমপ্লিট বা শুরু করে দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের রাস্তার সাইডে এরকম সুন্দর করে পাটকাঠি দিয়ে ফুল গাছ বানিয়ে, ফুল গাছের মতো একটি সারি করে রাখা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখো, এইগুলো কিন্তু শুকোনোর জন্যই রাখা হয়েছে, যেগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল। এবার আমি উঠোনে চলে এসেছি, উঠোনে এসে দেখছি ঠাম্মা একটি কোথা থেকে পাটকাঠির আটি এনেছে, সেই আটিটাই ঠাম্মা সুন্দর করে ফুলের মতো করে রেখেছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এই পাটকাঠিগুলোর নাম হচ্ছে ন্যাস্তা পাটকাঠি, মানে এগুলো অনেক বড় বড় হয় এবং কি অনেক মোটা মোটা। হাতে নিয়েও দেখছিলাম বেশ অনেকটাই মোটা মোটা। আমাদেরগুলো দেশি পাটকাঠি, তাই জন্য কিন্তু বেশি মোটা মোটা নয়, আর ছোট ছোট। আর এই যে ঠাম্মা যেগুলো এনেছে বেশ লম্বা লম্বা, বেশ গায়ে গতরে মোটা। আর এই হচ্ছে ঠাম্মার ঘর। এখানে দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম। আর ওদিকে সিজার মা আমাকে একটু ডাকলো যে কি করছি বা কেমন আছি এখন। সবাই জিজ্ঞাসা করছে, সবাই এক বাড়িতে থাকতে তো সব কিছু জিজ্ঞাসা করতে হয়। দেখছিল কয়েকদিন ধরে ভীষণই দাঁত যন্ত্রণা হচ্ছিল, তাই জন্য আবার সবাই কিন্তু ডেকে ডেকে কথা বলছিল। এখানে কিন্তু শুধু বেগুন গাছ নয়, এখানে আছে একাধিক লঙ্কা গাছ, কালো লঙ্কা, সবুজি লঙ্কার গাছ। সেগুলি আমি একটু পাটকাঠি নিয়ে নাড়িয়ে দেখছিলাম। আর ঠাম্মা এখানে ছাই ফেলেছে, সেই ছাইগুলো উড়ে উড়ে গাছের উপর গেছে, তাই জন্য গাছটা একটু ঝাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে ওদিকে সিজার মা রান্না করছিল, যেহেতু সবার বাড়িতে বললাম অরন্ধন, সেই রান্নাটাই করছিল। আর আমি ওদিকে দেখতে গেলাম কী কী রান্না করছে। ওদিকেও সিজার মা রান্না করছে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। যেহেতু তরকারি রান্না করলে তো থাকবে না, আর ভাজাটা দিয়ে কিন্তু পান্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি জানি না, তার কারণ হচ্ছে আমি পান্তা ভাত খাই না। আমার প্রচুরই সমস্যা হয়, আমার ঠান্ডা অ্যালার্জি আছে, যেই কারণে আমি পান্তা ভাতটা ছোটোবেলা থেকে খুবই খাইনি বলতে চলে। যাই হোক, জানি খেতে হয়, কিন্তু তাও আমার খাওয়া হয় না। কালকে আমি চিড়ে মুড়ি খেয়েই থাকবো, হয়তো দই আনিয়ে একটু দই দিয়ে খই মুড়ি মেখে খাবো, তার বাইরে আমি আর কিছুই খাবো না। আর অনেকগুলো কাজ আছে, আর আমি কিন্তু খুব একটা কাজ করছি না, যেহেতু আমার দাঁতে যন্ত্রণা, আর আমাকে কেউ কোনো কাজই করতে দিচ্ছে না। দেখতে পেলে আমার শাশুড়ি রান্নাবান্না করছে, আর আমি জলটাও ভরে খাচ্ছি না, তার কারণ আমাকে কোনো ঝাঁকুনির কাজ করা বারণ। আর দেখো, এই বিকেলবেলা একটু না বেরোলে হয় বলে সারাদিন তো কোনো বেরোনো হয় না। আমার শাশুড়ি মা সমস্ত জামা কাপড়গুলো নিয়ে গেছে, শুধু ওই একটা ছোটো হাফ প্যান্ট ছিল, সেটা শুকোয়নি বলে আমি রেখে গেছিলাম, সেটাই এখন নিয়ে নিচ্ছি। সেগুলো নিয়ে সার্ফের কৌটোটা বাইরে ছিল, সেটাও আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। আমার রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ, সেটা তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি। তো এই অবধি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর একটা লাইক করে দিয়ে যাও। আর এখানে আমি ছোটো কাকির সাথে কথা বলছিলাম। তোমাদের তো প্রথমেই বললাম কালকে হচ্ছে আমাদের বারোয়ারি মনসা পুজো, আর সেখানেই কিন্তু মেলা হবে। এই পয়লা ভাদ্রের মেলাটা কিন্তু আমার মোটেই বাড়িতে থাকা হয় না, আর কালকেও মনে হয় থাকা হবে না, তার কারণ আমি বাড়ি থাকছি না। আর গত বছরে কিন্তু আমার বাড়িতে আমার মা বাবার খুব অসুস্থ হয়ে গেছিলো, মা বাবার শরীর খারাপ ছিল, তাই জন্যই আমি চলে গেছিলাম। আর এবারে আমার শরীর খারাপ, তাই জন্য আমার বর আর আমি আমার বাড়িতে যাচ্ছি 2-3 দিনের জন্য থাকার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে তো সবাই সব কিছু করছে, তার পরেও দেখবে মায়ের কাছে গিয়ে থাকলে বা নিজেদের কাছে গিয়ে থাকলে মনে হয় অনেকটাই বেস্ট আছে, অনেকটা ভালো আছি, তাই জন্যই অনেকদিন আরও যাওয়া হয় না, তাই জন্যই। আর পুজো তো চলেই এসেছে, আমাদের বাড়িতে বিশাল বড় করে বিশ্বকর্মা পুজো করা হয়, সেটাও তো আবার চলে এসেছে, তাই জন্যই ভাবছি একটু যেতে হবে। আর অনেক দিন যাওয়া হয়নি, মাঝে কলেজের পরীক্ষা টরীক্ষা ছিল, তাই জন্য তো আরোই যাওয়া হয়নি। আর সামনে আমার এক্সামও আছে, তাই জন্য তো বই টই পড়ার জন্য আর যাওয়া হচ্ছে না।
বরের কাজকর্মও বেড়ে গেছে। আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গল্প করছিলাম সবার সাথে, আর ছোটো কাকিকে বলছিলাম কালকে যেহেতু মেলা, কাকি ঘুগনির দোকান দিলে কেমন হয়। তাই সবাই হাসাহাসি করছিল, হ্যাঁ কাকি বলছিল বৌমা তুমি একটা ঘুগনির দোকান দাও। তো চলো, অনেক হাসাহাসি হয়ে গেল আজকের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা এই অবধি, টাটা বাই।